মা হওয়াটা সহজ, কিন্তু মায়ের দায়িত্ব পালন করা অতটা সহজ নয়, যেটা আমরা অনেকেই জানি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। কিছুদিন যাবৎ রিজিক অনেক বমি আর বাথরুম করতেছিল। তো আমি ভাবলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তো ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার দেখাইলাম। তো বললো যে ওর গ্যাসে প্রবলেম আর বমির জন্য একটা ওষুধ দিয়ে দিল। তো আমি এটাই বাসায় এনে খাওয়াইতেছিলাম। তারপরেও যখন ওকে আমি খাওয়াতে গেলাম, ও অনেক বমি করে, মানে যেটা আমার অনেক ভয় লাগে। তো ওষুধটা খাওয়ানোর পরে হয়তো বা গ্যাস কমে গেছে, বমি কমে গেছে, কিন্তু খাওয়ার রুচিটা একদমই ছিল না। তো এখান থেকে আমাকে একটা ডাক্তার আমার সাজেস্ট করছিল যে আপনি ওকে সেরেলাক্স খাওয়াইতে পারেন। আপনি দেখেন ফার্স্টে খাই কিনা, তারপরে দেখা যাবে অন্য কিছু ট্রাই করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে। তো আমরা বাসার থেকে বের হয়ে গেলাম, বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রাস্তাঘাটের অবস্থাগুলো দেখতেছিলাম, অনেক ভাঙচুর হয়েছে, অনেক কিছু লুটপাট হয়েছে। তো যাই হোক, এটা আন্দোলন, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, আর এটা নিয়ে আমার বলার কোনো ইচ্ছাও নাই। যেটা হওয়ার হয়ে গেছে, বাট একটু এতটুকু বলবো যে বাংলাদেশ স্বাধীন, এতে সবাই বিজয়ী হয়েছে, সবাই আনন্দিত, আমিও আনন্দিত। এটা হচ্ছে ভাঙা রাস্তার মোড়। এখানে হচ্ছে ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা থাকে, এটা হচ্ছে বা ফরিদপুরের কিছু ছাত্রছাত্রী এইটার দায়িত্বে আছে। এটা তারা খুব সুন্দরভাবে ট্যাকেল দিচ্ছে, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। দেখেন এখানে খুব সচ্ছলভাবে রাস্তা পারাপার বলো, চলাফেরা, লোকজন, গাড়ি ঘোড়া সবই সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করতেছে। তো যাই হোক, এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে যে কোনো একটা ব্যবস্থা তো আছেই, আর খুব স্বাভাবিক আছে, বিষয়টা আমারও ভালো লাগছে। আর সবসময় আমি হচ্ছে বাসার থেকে ক্যাশ টাকা নিয়ে আসি না, আমি সবসময় এখান থেকে টাকা উঠাই, তারপরে হচ্ছে বাজার করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে, জানি না কেন। তো আমি এখান থেকে টাকাটা উঠিয়ে বললাম যে তুমি এখানে দাঁড়াও। ওঠানোর জন্য আমি ভিতরে ঢুকছি, আর রিজিকের বাবা বাইরে দাঁড়াইছিল রিজিককে নিয়ে। তো এরপর হচ্ছে আমার টাকাটা উঠানো হয়ে গেছে। এখন আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে রিজিকের খাবার কেনার জন্য। আর রিজিকের খাবার কেনার জন্য হচ্ছে আমাদের যাইতে হবে লাস্ট ফার্মায়। আর আমার একটা জিনিস হচ্ছে, রিজিকের যেই খাবারটাই কিনে না কেন, শুধু খাবার বলতে না, আমি যে কোনো জিনিসই রিজিকের যাই কিনি আমি লাস্ট ফার্মার থেকে কিনি। আর সব থেকে ভালো জিনিস আমি লাস্ট ফার্মার থেকে কিনে অভ্যস্ত হয়ে গেছে, আর আমার কাছে ওইখান থেকে কেনাটাই বেটার মনে হয়, তাই আমি লাস্ট ফার্মার থেকেই নিই। তো আমি এইখানে রিজিকের বাবাকে বলতেছিলাম চলো আগে আমরা দুধের কাছে যাই। তো ওর বাবা বললো দুধটা নেওয়ার দরকার নাই। অবশ্যই এখানে দুধ লিখে দিছিল ডাক্তারে। তো বলতেছে যে তুমি একটা সেরেলাক্স নিতে পারো। তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, রিজিকের বাবার পরামর্শে আমি একটা সেরেলাক্স নিই। আর সত্যি কথা বলতে, রিজিক হওয়ার পরে আমি ওকে একাই এক হাতে মানুষ করতেছি। এইখানে ভালো একটা পরামর্শ দেওয়ার মতো বা ওকে ধরে রাখার মতো বা 5 মিনিট ধরবে এরকম কেউ নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার যে হেল্পিং হ্যান্ড যেটা আছে, ও হচ্ছে ও কিছুদিনের জন্য ওর বেড়াইতে গেছে, যার জন্য হচ্ছে আমার একটু কষ্ট হয়ে যাইতেছে। এই জন্য রিজিকের বাবাও কোনো কাজ বাজে যাইতেছিল না, তাই আমি রিজিকের বাবাকেই বললাম চলো তুমি আর আমি যাই, না হলে ওই আমার সাথে আসতো। তো এখন কি করব, কিছু করার নাই, যেহেতু ওকে ধরার মতো কেউ নাই। রান্না, খাওয়া, গোসল করা সব কিছু দিয়েই একটা সমস্যা সমস্যা বলতে ভুল কথা, কারণ মা হওয়ার আসলে আনন্দের বিষয়, কিন্তু মায়ের দায়িত্ব ওই যে ফার্স্টেই বললাম, এই বিষয়টা অনেকেই পালন করতে পারে না। তো আমি যতটুকু চেষ্টা করি রিজিককে যতটুকু ভালো রাখার জন্য। আর আমাদের প্রথম সন্তান, আমিও চাই আমাদের প্রথম সন্তান খুব আদরে, যত্নে, ভালোবাসায় বড় হোক। আর আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য কুলায়, এতটুকু দিয়েই আমরা রিজিককে ভালো রাখার চেষ্টা করি। তো যাই হোক, আসলে আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের বাচ্চাটাকে অনেক সুন্দরভাবে মানুষ করতে পারি। আর সবথেকে বড় কথা হচ্ছে, রিজিক হচ্ছে আমি উঠার আগে, যেমন আমি যদি 7টার দিকে উঠি, ও 7টার আগে 5টার দিকে উঠে একা একাই বিছানায় খেলা করবে। আর যখন দেখবে যে একেবারে শুয়ে থাকতে বা মন চাচ্ছে না, তখনই দেখা যাচ্ছে একটু কান্নাকাটি করবে, মশরামশি করবে যাতে আমি উঠি। তো কী করব, বাধ্যকৃতভাবে অত সকালবেলা উঠতে হয় ওর সাথে।
তো আমি সকালবেলা উঠেই তার নাস্তাটা করে দেই আগে। আর সে নাস্তাটা খাওয়ার পরেই ঘন্টা ১-১.৫ পরে একটু ঘুম দিবে। আর ঘুমটা দেওয়ার মানে যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণের মধ্যে আমার কাজটা শেষ করতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আমি সকালবেলা অনেক সময় দেখা গেছে যে নাস্তা করতে পারি না। তার জন্য রিজিকের বাবা বলল, "তুমি এখান থেকে পরোটা নিতে পারো।" আমি অবশ্য এর আগেও পরোটা নিয়েছিলাম। এখানকার এই পরোটাগুলো খুবই মজা হয়। আর একটা মানে যে খুবই ব্যস্ত মানুষ তার জন্য এটাই বেস্ট আমি মনে করি। আর যারা পরোটা বানাইতে পারেন না, যেমন আমি পারি না, তো তাদের জন্য আমি এটা সাজেস্ট করব। এই পরোটাটা খুবই ভালো, খুবই ভালো। এটা নিতে পারেন আপনারা। যেমন আমি এটা বাসায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে তারপর হচ্ছে খাই। আর আমি সকালবেলা হচ্ছে যদি একটা পরোটা ভেজে খাই, দেখা গেছে সকালের নাস্তাটা হয়ে যায়। এই জন্য আমার মানে একটু সুবিধার্থের জন্য আমি এটা নেওয়া। আর এটা নিয়ে আমি স্যাটিসফাই। এই জন্য আবারও নিতেছি। আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, আপনারা যারা পারেন না এটা নিতে পারেন। তো আপুটা আমাকে অনেক হেল্প করতেছিল, বললো যে আপনি এই পড়াটা বাদ দিয়ে আপনি হোল স্টার্চ পড়াটাটা নিতে পারেন। তো আপুর কথা মতোই আমি সেই পড়াটাটা নিলাম। তো আমাকে একটা বাস্কেট ধরাই দিল, আর আমার এখানে যা যা পছন্দ ছিল সেটাও নিলাম, আর কাজের কিছু ছিল তাও নিব। তার কারণ হচ্ছে পছন্দ মতো নিলেই তো হবে না, কাজের জিনিসও নিতে হবে। তো এখান থেকে একটা পারফিউম নিতে চাচ্ছিলাম। তো রিজিকের আব্বু বললো যে এখান থেকে তোমার পারফিউম নিতে হবে না, আমি তোমাকে পারফিউম অন্য জায়গা থেকে নিয়ে দেবো। আর বিশেষ করে এখানে রেটটা একটু বেশি ছিল, যার জন্য হচ্ছে আমি নিলাম না পারফিউমটা। তো যাই হোক, এখান থেকে আমি বের হয়ে চলে আসলাম অন্য সাইডে। আর এখান থেকে নিব হচ্ছে রিজিকের জন্য একটা নীল, তারপর হচ্ছে হুইল পাউডার, মানে আমার কাজের যে জিনিসগুলো লাগে ওইগুলাই টুকিটাকি কিছু বাজার করব। তো আমার এখান থেকে বাজার করতে একটা জিনিসই ভালো লাগে কি, যে লাস্ট ভাইকে অবশ্য অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে এমনি দোকানে গেলে একটু দাম বাড়াও রে, কমাও রে, এই সেই মানে অনেক কথা বলতে হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। যার জন্য হচ্ছে আমি এখান থেকে নেওয়া। এরপর অন্য সাইডে চলে আসলাম। আর বিশেষ করে রিজিকের বাবা রিজিককে নিয়ে বাহিরে বের হলেই সে সবসময় চিন্তা করে রিজিক কোনটাতে কমফোর্টেবল, কোনটা নিলে রিজিক মানে রিজিকের খেলা কোনটা ভালো হবে, কোনটা দিয়ে খেললে তার ভালো লাগবে, এই ধরনের বিষয় নিয়ে সে চিন্তা করে। তা রিজিকের বাবা এখানে রিজিককে নিয়ে একটা বল নিয়ে মানে করতেছিল, দেখাইতেছিল। আর সবথেকে একটা জিনিস ভালো লাগছে কোনটা, রিজিকের বাবা রিজিককে নিয়ে দেখাইতেছিল। তো এইটা থাবা মারে, ওইটা থাবা মারে, মানে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখান থেকে কিছু খেলনা কিনলাম রিজিকের জন্য, কারণ এখন হয়তো বা খেলতে পারে না, বড় হলে খেলবে। তো যাই হোক, আমাদের কেনাকাটা অবশ্য শেষ পর্যায়ে কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের রাতের ফরিদপুর, পরিবেশটা অনেকটাই থমথমে। তো তারপরে একটু রিফ্রেশ লাগতেছিল, ভালো লাগতেছিল। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।